ভোটমুখী রাজ্যে ফের আলোচনায় নন্দীগ্রাম। 21 নির্বাচনে রাজ্যের সবচেয়ে হাই ভোল্টেজ কেন্দ্র ছিল রাজ্যের জমি আন্দোলনের এই ধাত্রীভূমি। 26 ভোটের আগে সেই নন্দীগ্রাম নিয়ে কৌতূহল বাড়ছে বিজেপির। শুরু হয়েছে রাজনীতির খেলা। ভোটের মুখে নন্দীগ্রামবাসীর জন্য সুখবর শুনিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী কুমার বৈষ্ণব। রাজ্যে নতুন 5টি রেললাইন প্রকল্পের ঘোষণা করেছেন। এই 5টি রেললাইন প্রকল্পের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলাতেই রয়েছে 3টি নতুন রেললাইন প্রকল্প। কাঁথি এগরা রেললাইন, নন্দীগ্রাম কেন্দুমারি রেললাইন এবং নন্দকুমার বলাইপন্ডা রেললাইন প্রকল্প। সোশ্যাল হ্যান্ডেলে এই খবরটি শেয়ার করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর থেকেই খুশির হাওয়া বইছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। তবে নন্দীগ্রামে অবশ্য অন্যরকম পরিবেশ। কেন্দ্রের এই ঘোষণায় বিশেষ মাথা ব্যথা নেই নন্দীগ্রামবাসীর। তাদের মতে, মুখ্যমন্ত্রীর রেল প্রকল্পই যখন বেশ বাঁও জ্বলে, তখন কেন্দ্রের নতুন রেল ছোটানোর প্রতিশ্রুতি কতটা পূরণ হবে সে নিয়ে সংশয় রয়েই যায়। 2009 সালে রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় দেশপ্রাণ নন্দীগ্রাম রেল প্রকল্পের শিলান্যাস করেছিলেন। 1.5 দশক পরেও সেই প্রকল্প বাস্তবায়িত হয়নি। ফলে নতুন করে নন্দীগ্রাম কেন্দ্রীমারি রেল লাইনের ঘোষণা ঠিক কতটা বাস্তবসম্মত উঠছে প্রশ্ন। রেলমন্ত্রীর এই ঘোষণাকে বিজেপির ভোট চমক বলে মনে করছেন শাসক দলের স্থানীয় নেতা শেখ সুফিয়ান। এটা হচ্ছে 26 সালের রাজনৈতিক চমক। আপনারা জানেন যে 2009 সালে মমতা ব্যানার্জি রেলমন্ত্রী হওয়ার পর তিনি নন্দীগ্রাম বাজকুলের রেল প্রকল্পের স্যাংশনিং করেছিল, কাজটা শুরুও করেছিল। বিজেপি আসার পরে সে কাজটাকে বন্ধ করে দিল। ঠিক 26 সালে যেহেতু বিধানসভা ভোট আছে, তাই সেই কাজটাকে শুরু করব বলে রেখে দিয়েছে। এখনো পর্যন্ত যারা ল্যান্ড লুজার তাদেরকে এখনো পর্যন্ত চাকরির দেয়নি, টাকা দেয়নি। স্বাভাবিকভাবে এরা কি নতুন করে রেলের প্রকল্পের কাজ শুরু করতে বলেছে? এটা ভেগ। এটা শুধু 26 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই প্রচারগুলো করছে। কারণ শুভেন্দু অধিকারী এখানে বিতর্কিত এমএলএ, আজও পর্যন্ত বিজেপির পক্ষ থেকে একটা কোনো নতুন প্রকল্প শুরু করতে পারেনি বা 1 টাকার উন্নয়নও করতে পারেনি। হয়তো তাদের মুখে এইসব জিনিস সাজে না, মিছামিছি মানুষকে বিব্রত করছে। অতএব ওরা রেল প্রকল্প ঘোষণা করলেও রেলের কাজ শুরু করতে পারবেনি। আমি শেখ সুফিয়ান, আমি নন্দীগ্রাম কোর কমিটির সদস্য। একই মত স্থানীয় মানুষজনেরও। তাদের একাংশের মতে, পুরনো প্রকল্পই যখন আলোর মুখ দেখেনি, তখন নতুন ঘোষণার বিশ্বাসযোগ্যতা ঠিক কতটা প্রশ্ন রয়ে যায়। বয়স হয়ে গেল আজ 34 বছর। আমি তো শুনছিলাম আজ কেন্দ্রে তো এতদিন বিজেপি সরকার আছে, আমাদের নন্দীগ্রামে ট্রেনের ট্র্যাকা কি গড়াবে? আবার কি শুনলাম নাকি কেন্দ্রীয়মারিতে রেল, আগে যেইটাই করেছে ওটা কি রেডি হয়েছে এতদিনে? হাস্যকর বিষয়। 2009 সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী ছিলেন, তিনি সেই প্রকল্পটি ঘোষণা করেছিলেন। আজকে এত বছর হলো আমরা রেলের চাকা একটাও গড়তে দেখিনি, আর এবং প্রকল্পটি পুরো স্থগিত হয়ে রয়েছে। এখন অশ্বিনী বৈষ্ণব বলেছেন এবং শুভেন্দু অধিকারী বলছেন যে কেন্দ্রীয়মারিতে রেল প্রকল্প হবে কেন্দ্রীয় থেকে নন্দীগ্রাম। আমরা বুঝতে পারিনি এটা আকাশ পথে উড়ে 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 রেল যাবে। এটা হচ্ছে নন্দীগ্রামে ভাঁওতাবাজি দিয়ে বিধানসভা নির্বাচন জেতার জন্য এই শুভেন্দু অধিকারী। যদিও ভোটের মুখে রেলমন্ত্রীর এই ঘোষণায় বেশ উচ্ছ্বসিত গেরুয়া শিবির। তাদের দাবি, নন্দীগ্রাম সহ জেলায় রেল সংযোগ বাড়লে শিল্প, কর্মসংস্থান, পর্যটন সব ক্ষেত্রেই বড় পরিবর্তনের সম্ভাবনাও বাড়বে। ধন্যবাদ জানাই আমাদের কেন্দ্রীয় রেলমন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণবজিকে, আমাদের নন্দীগ্রামের প্রিয় বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়ের তত্ত্বাবধানে এবং নেতৃত্বে থমকে থাকা যে রেলের কাজ, সেই কাজ শুরু হয়েছে। এবং আমাদের গর্বের বিষয় যে গতকাল আমরা দেখেছি মাননীয় অশ্বিনী বৈষ্ণবজি আমাদের নন্দীগ্রাম থেকে কেন্দ্রীমারি পর্যন্ত রেলপথের যে যোগাযোগ ব্যবস্থা সেটাকে সম্প্রসারণ করার জন্য উদ্যোগ নিয়েছেন। এবং সেই উদ্যোগকে নেওয়ার জন্য আমাদের প্রিয় বিধায়ক, আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয়কে নন্দীগ্রামবাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ওনার নেতৃত্বে নন্দীগ্রামের উন্নয়ন, নন্দীগ্রামের উন্নতি আগামী দিনে আরও এগিয়ে যাবে, এই আশা এবং এই আকাঙ্ক্ষা নন্দীগ্রামবাসী ওনার কাছে করেছেন এবং উনি তার মর্যাদা যথেষ্টভাবে রাখা। এদিকে নতুন রেল প্রকল্প নিয়ে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলছে স্থানীয় বাম নেতৃত্ব। তাদের দাবি, রাজনৈতিক স্বার্থে নন্দীগ্রামকে ব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী। দেখুন, তৃণমূল এবং বিজেপি
বারে বারে নন্দীগ্রামকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন। সেদিন মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী একসঙ্গে থেকে যখন বামফ্রন্ট সরকার পশ্চিমবাংলায়, মমতা ব্যানার্জি রেলমন্ত্রী, তখন নন্দীগ্রামের মানুষকে ভাঁওতাবাজি দিয়ে, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে রেল প্রকল্পের ঘোষণা করেছিলেন। কিছু ইট কাঠ পাথর দাঁড় করিয়ে দিয়েছিলেন নন্দীগ্রামের মানুষকে ভুল বোঝানোর জন্য। তারপরে পালাবদল হয়েছে, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, সেই রেলের চ্যাপ্টার কিন্তু ক্লোজ হয়ে গেছে। আবার কিছুদিন বন্ধ ছিল, এখন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি দুপক্ষ হয়ে গেছেন। এখন শুভেন্দুবাবু বিজেপির নেতা হয়েছেন, বিজেপি কেন্দ্রে আছে, তাই নন্দীগ্রামকে ভাঁওতাবাজি দেওয়ার জন্য পুনরায় আবার নাকি রেল প্রকল্পের ঘোষণা হয়েছে। নন্দীগ্রাম কেন্দ্রমারি এখানে ওখানে নাকি আবার রেলের প্রকল্প হবে, নন্দীগ্রামের মানুষ নাকি রেলের সমস্ত সুযোগ সুবিধা পাবে। আমরা বলছি আবার একটা ভাঁওতা, আবার নন্দীগ্রামের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। স্বাভাবিকভাবে ভোটের মুখে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের নন্দীগ্রাম কেন্দ্রমারির নতুন রেল প্রকল্পের ঘোষণাকে গেরুয়া শিবিরের ট্রাম্প কার্ড বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তবে ভোটের অঙ্কে এই প্রকল্প কতটা প্রভাব ফেলবে, এখন নজর সেদিকে। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।